ছাব্বিশে রমজান কাশেদারি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ঈদের সামগ্রী বিতরণ। রমজান মাস চলছে, আসন্ন লোকসভা ভোটের প্রচারক বেরিয়ে ইফতার মাজলিসে হাজির হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। গত কয়েকদিন ধরে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিভিন্ন জায়গায় ইফতারে সামিল হচ্ছেন, পাশাপাশি মন্দিরে গিয়েও পূজা অর্চনা করছেন। 6 এপ্রিল সন্ধ্যার সময় শিল্পতারু হলদিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে এক ইফতার পার্টিতে সামিল হয়েছিলেন। রোজা মাস চলছে, আজ 26শে রমজান, আর কয়েকদিন পরে এক মাস উপবাস থাকার পর খুশি ঈদ সকলেই মেতে উঠবেন। প্রচন্ড গরম দাবদাহ চলছে, তারই মধ্যে এক মাস ধরে ব্রত পালন করছেন মুসলিম ভাইরা। রাজনীতির কারবারিদের একাংশের মতে ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে জনসংযোগ করেই থাকেন রাজনৈতিক দলের নেতা প্রতিনিধিরা। ভোটের সময় তা আরও বাড়ে। ইফতারের এই জনসংযোগের সুযোগ হাতছাড়া করতে কেউ চায় না। হলদিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে কাশেম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার পার্টি, ইফতার মাজলিসে আহ্বান করা হয়। ইফতার মাজলিসে উপস্থিত ছিলেন সম্প্রদায়ের মানুষজন, উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃত্ববর্গ। শেখ কাসেম মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান শেখ আরিফ হোসেন বলেন, আমরা প্রায় 5 শতাধিক মানুষের হাতে ইফতারের সামগ্রী, কিছু নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। শুধু এবছরই নয়, কোভিড সময়কাল থেকে আমাদের এই কর্মসূচি চলছে। অসহায় মানুষ যারা খেতে পায় না, তাদের জন্য যেমন আমরা খাবার তুলে দিই, প্রচন্ড দাবদাহে ঠান্ডা পানীয় জল আমরা মানুষের হাতে তুলে দেই। সেই রমজান মাসে ঈদের সামগ্রী আমরা আজ তুলে দিলাম। হানিফ একটা মহৎ কাজ করছে, তার ট্রাস্টের মাধ্যমে দৃষ্টান্ত থাকতে পারে। মহান ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা, তিনি ধর্মপ্রাণ মানুষকে পথ দেখান, শুভ বুদ্ধি দিন, সেই কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাই। সবাইকে নমস্কার, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানীয় মেন্টর অসিত ব্যানার্জি মহাশয়কে। এরপর সংক্ষিপ্তভাবে বলার জন্য অনুরোধ করছি আমাদের মাননীয় চেয়ারম্যান এসহ আমাদের জেলার যিনি মেন্টর জেলা পরিষদের, এবং আমাদের বিশিষ্ট আইনজীবী চিত্তদা, এছাড়াও ডক্টর রফিকুল। গর্ব হিসেবে আমি মনে করি যে সমস্ত নেতৃত্ব তারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেককে সালাম ও শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে কাসেম মেমোরিয়াল যেভাবে কাজ করে চলেছে, এর জন্য আমি আরিফকে পুরো মানুষের কাছে প্রশংসার যোগ্য হলেও মহান স্রষ্টার কাছে এটা একটা তার বিরাট প্রাপ্তি। তাই আমি বলবো সেভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, এবং যেই ব্যক্তির নামে এই ট্রাস্ট গঠন করা হয়েছে তিনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন, সমাজসেবী ছিলেন। তিনি যেন কবরে শুয়ে শুয়ে তার আত্মা শান্তিতে থাকতে পারে, তার জন্য যেভাবে আপনাদের কাজ করার সেইভাবে আপনারা কাজ করে চলুন। আমরা প্রত্যেকেই তার জন্য দোয়া করতে থাকব, এবং যে সমস্ত মানুষ এই ট্রাস্টের মাধ্যম দিয়ে ওঠে তার বিরুদ্ধে আমরা প্রত্যেকেই গর্জে উঠব, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা, খোদা হাফেজ।
উদ্যোগে মূলত উদ্যোক্তা ওনারই অত্যন্ত সুপুত্র আরিফ মোহাম্মদ, যার উদ্যোগে এই অনুষ্ঠান আমরা 26শে রমজান আজকের এই পালন করছি। আমরা মূলত দাওয়াতে ইফতার মজলিস বলে যে অনুষ্ঠানটির নাম দিয়েছি এবং আপনারা জানেন যে আজকের সন্ধ্যে থেকেই 27 রাত্রি হয়ে যাবে, অর্থাৎ আজকের প্রতিটা জায়গাতে আমাদের 27শে রমজান পালিত হবে। স্বাভাবিকভাবেই আরিফ অত্যন্ত সুন্দরভাবে প্রতি বছরই আমি লক্ষ্য করেছি যে ছেলে হিসেবে গর্ব করা উচিত, আমাদের গর্ব করা উচিত যে কাশেদবাবুর ছেলে হিসেবেও যে দাদুর নামে এরকম একটি ট্রাস্ট করেছে এবং এটা একটা শিক্ষণীয় বিষয়। শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, শুধু একটি সর্বধর্মীয় অনুষ্ঠান নয়, সব থেকে বড় কথা যে ও একজন সুযোগ্য সন্তান একজন বাবার, এবং সেই বাবার নামে ট্রাস্ট করে এবং বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে কিছু সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছে। এটা আমার কাছে সব থেকে বেশি প্রশংসনীয়। ও আগামী দিনে আরো ভালো ভালো করে এরকম অনুষ্ঠান করুন এবং এর বাইরেও ও ওয়ার্ডে ওয়ার্ডে ইফতারের সামগ্রী প্রদান করেছে, বস্ত্র প্রদান করেছে, বিভিন্ন কর্মসূচি করেছে। আগামী দিনে ও এই ধরনের অনুষ্ঠানের আরো বেশি বেশি করে ওকে উপরওয়ালা ভগবান ঈশ্বর আল্লাহ ক্ষমতা দিক, আগামী দিনে আরো মানুষের পাশে থাকুক। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আরিফ ভাইকে। আমি খুবই সংক্ষেপে আসছি। মূল উদ্যোক্তা প্রতি বছর আরিফ নিষ্ঠার সঙ্গে এই ইফতারের ব্যবস্থা করে। বিগত কয়েক বছরও আমরা এসেছিলাম। মঞ্চে আমাদের ডেভেলপমেন্ট অথরিটির সম্মানীয় অধ্যাপক চেয়ারম্যান মহাশয়কে সম্মান জানাই। জেলা পরিষদের আমাদের মেন্টর সাহেব আছেন, প্রণাম জানাই। রশিদ বাবুকে, সামাদ বাবু আছেন, প্রণাম জানাই। এবং সেই সঙ্গে চিত্তবাবু সহ যারা আছেন প্রত্যেককে সম্মান জানিয়ে আগামী দিনে আরিফের এই যে উদ্যোগ, ঈশ্বর ওকে আরো শক্তি দিক, কারণ এটা ত্যাগের মাস, তিতিক্ষার মাস, সংযমের মাস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেককে নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত আমাদের এই ট্রাস্টের অন্যতম উপস্থিত আছেন, কারণ প্রার্থী অনেক সময় হয়ে গেছে, অনেক সময় ধরে আসছে, ওনারা বেরিয়ে যাবেন। আমি আজকের যিনি আমাদের প্রধান অতিথি সালাম জানাই, প্রণাম জানাই। ও আপনারা যারা সামনে আছেন আপনাদের প্রত্যেককে সালাম এবং প্রণাম, এবং এই কামনা এই প্রার্থনা করি, বক্তব্য রাখার তো বেশি জায়গা নেই, এই কামনা এই প্রার্থনা করি আপনারা যে রোজা রাখছেন, যে কষ্ট করে সারা দিনে উপবাস থেকে, সারা দিনে জলস্পর্শ না করে যে কষ্টের মধ্যে দিয়ে রোজা পালন করছেন, ওপরওয়ালা আপনাদের এই রোজা কবুল করুন, এই প্রার্থনা করি। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং খুব কাছেই খুশির ঈদ আসছে। প্রত্যেকে মিলে আমরা সুন্দর করে এই সম্প্রীতির বাতাবরণ গোটা বাংলা জুড়ে যা বিরাজমান, সেটা যেন বজায় রাখতে পারি। বাইরের শত্রুর আক্রমণ হচ্ছে, বারবার বাইরের শত্রুরা চেষ্টা করছে আমাদের আপনাদের মধ্যখানের এই সম্প্রীতিটাকে যেন নষ্ট করা যায়, যেন আমাদের মধ্যেকার এই সুন্দর পরিবেশটাকে ধ্বংস করা যায়। কিন্তু আমার বিশ্বাস যে যতই বাইরে থেকে শক্তি আসুক, এর আগেও চেষ্টা হয়েছিল, ব্রিটিশরাও একসময় চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও আমাদেরকে কিন্তু আলাদা করতে পারেনি, আমাদের কিন্তু ভাঙতে পারেনি, এবং আমাদের বিশ্বাস আগামী দিনেও তারা পারবে না। আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। থ্যাংক ইউ। যদি ভুল ত্রুটি হয়ে থাকে পরম আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইছি এবং মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের আমাদের সুন্দর এই প্রোগ্রামে যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ। শেখ কাশেদ আলী মেমোরিয়াল ট্রাস্ট, অর্থাৎ আমার বাবার নামে এই ট্রাস্ট, তিনি মরহুম হয়ে গেছে, অর্থাৎ মারা গেছেন, পরলোক গমন করেছেন। তাই তিনার আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা এরকম একটি সমাজসেবামূলক কাজ এবং দিনদারি কাজ আমরা করলাম। সমগ্র মানুষকে নিয়ে, সমগ্র জাতীয় মানুষকে নিয়ে, কোনো ভেদাভেদ নেই। যারা অতিথিরা এসে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আমাদের ট্রাস্টের পক্ষ থেকে, এবং যে সমস্ত আমাদের ট্রাস্টের কর্মকর্তা আছেন এবং যারা আমাদের সহযোগিতা করছে তাদের প্রত্যেককে আমি সম্মান জানাই। বিশেষ করে আমার মিডিয়াসের বন্ধু যারা রয়েছেন, প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে প্রত্যেককে আমি সম্মান জানাই। এবং আজকের এই সুন্দর পরিবেশ আবার ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার হবে। মানুষের মধ্যে সামনে আমাদের ঈদের আনন্দ আমরা ভাগ করে নেওয়ার জন্য আজকে এই আমরা বিতরণের কিছু প্রোগ্রাম রেখেছি।
আমরা হয়তো বিপুল পরিমাণে দিতে পারি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা দোয়া আশীর্বাদ করুন যেন আরও বিপুলভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সর্বোপরি এইভাবে সমাজসেবামূলক কাজ এবং মানুষের জন্য কাজ যাতে আমরা করতে পারি, তার জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন। আজকের এই অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করলাম এবং আমাদের কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে পরম আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইছি এবং মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের আমাদের সুন্দর এই প্রোগ্রামে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। শেখ কাশেদ আলী মেমোরিয়াল ট্রাস্ট, অর্থাৎ আমার বাবার নামে এই ট্রাস্ট মরহুম হয়েছে, অর্থাৎ মারা গেছেন, পরলোক গমন করেছেন, তাই তিনার আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা এরকম একটি সমাজসেবামূলক কাজ এবং দিনদারি কাজ আমরা করলাম। সমগ্র মানুষকে নিয়ে, সমগ্র জাতীয় মানুষকে নিয়ে, কোনো ভেদাভেদ নেই। যারা অতিথিরা এসে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আমাদের ট্রাস্টের পক্ষ থেকে এবং যে সমস্ত আমাদের ট্রাস্টের কর্মকর্তা আছেন এবং যারা আমাদের সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে আমি সম্মান জানাই। বিশেষ করে আমার মিডিয়া সেল বন্ধু যারা রয়েছেন, প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে প্রত্যেককে আমি সম্মান জানাই এবং আজকের এই সুন্দর পরিবেশ আবার ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার হবে। মানুষের মধ্যে সামনে আমাদের ঈদের আনন্দ আমরা ভাগ করে নেওয়ার জন্য আজকে এই আমরা বিতরণের কিছু প্রোগ্রাম রেখেছি। আমরা হয়তো বিপুল পরিমাণে দিতে পারি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা দোয়া আশীর্বাদ করুন যেন আরও বিপুলভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সর্বোপরি এইভাবে সমাজসেবামূলক কাজ এবং মানুষের জন্য কাজ যাতে আমরা করতে পারি, তার জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন। আজকের এই অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করছি। আজ আপনারা জানেন আমাদের পবিত্র রমজান মাস চলছে, আজ 26তম রমজান মাস। সেই উপলক্ষে আমরা শেখ কাশেদ আলী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আমরা প্রায় 500-র উপরে মানুষকে নিয়ে আজকে ইফতার মজলিসের ব্যবস্থা করেছি। সেখানে আমরা বহু মানুষকে ঈদের উপহার হিসাবে আমরা তাদের প্রদান করেছি এবং খুশির ঈদ সবাই সঙ্গে আমরা ভাগ করে নিয়েছি। সমস্ত জাতির মানুষ, হিন্দু মুসলিম সবাই এক হয়ে আমরা ঈদের যে আনন্দ সেটা উপভোগ করব। আজকে এই প্রোগ্রামটা আমরা নিয়েছি এবং সাথে সাথে ইমামদেরও আমরা সংবর্ধনা দিয়েছি, সাথে এবং পুরোহিত যারা ব্রাহ্মণ আছে তাদেরও আমরা এই মঞ্চ থেকে সম্প্রীতি উদ্ধারণ রাখার জন্য তাদেরকেও আমরা সংবর্ধিত করেছি। এই ট্রাস্টের আগামী দিনের কর্মসূচি আপনারা জানেন বিগত দিনে এই ট্রাস্ট অনেক কাজ করেছে, এমনকি যখন তীব্র দাবদাহ গরম চলছে তখন এই ট্রাস্ট কিন্তু মানুষকে জলদান থেকে শুরু করে প্রত্যেকটা প্রোগ্রাম করে থাকে। এরকমভাবে এই একই জায়গায় ইফতার মজলিসও করেছে বিভিন্নভাবে এবং সর্বোপরি শীতকালে আমরা অনেকে শীতবস্ত্র উপহার করেছি, কোভিডকালেও আমরা কাজ করেছি। এইভাবে এই সংস্থা আগামী দিনে আরও কাজ করবে, সর্বধর্ম মানুষকে নিয়ে, সব সাধারণ মানুষের জন্য এই সংস্থা আগামী দিনেও কাজ করবে, সমস্ত রকম সহযোগিতা করবে। আমার নাম শেখ মোহাম্মদ আরিফ হোসেন, আমি এই ট্রাস্টের অন্যতম চেয়ারম্যান। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।